নমস্কার, আমি অরুণ সাহা। আজকে এমন একজনের অনুরোধে এই ইন্টারভিউতে বসা, যার অনুরোধ কখনো এড়ানো যাবে না। সুদীপ সুদীপ চক্রবর্তী। সাধক বোমাখ্যাপা এই যে চরিত্রটা, উপেন মুখুজ্জে, কী করে আমি পেলাম? মজার ব্যাপার, হঠাৎ বাড়িতে একদিন ফোন এলো। পরিচালক ক্যামেরাম্যান টুটু সিনহা আমায় ফোন করে বলছেন যে অরুণদা, আপনি আমার বাড়িতে একদিন আসুন শ্যামবাজারে, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার একটা নতুন প্রজেক্ট করছি, আপনি তাতে একটা দারুণ রোল করবেন। আমি বললাম, না, আমি কোনো আপনার প্রজেক্টে আমি কাজ করব। কী বলছেন মশাই, আপনাকে ভেবে আমি একটা চরিত্র তৈরি করেছি, আপনি করবেন না বলছেন? বললাম, না, আমি করবো না, আপনার আগের একটা প্রজেক্টে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। বলে, আমারও তো হয়েছে আর্থিক ক্ষতি, সে তো প্রডিউসার পালিয়ে গেছে, আমি কী করবো, আমার ক্ষতি, এমনকি স্টুডিও টাকা পাইনি, আপনি এটা করুন, আমি বলছি আপনার সব পুষিয়ে যাবে। তা আমার কী যেন মনে হলো, আমি গেলাম, গিয়ে স্ক্রিপ্ট শুনে অভিভূত হয়ে গেলাম যে এইরকম একটা চরিত্র আমার জন্য ভেবেছেন উনি। এইভাবে চরিত্রটা আমি পাই এবং তারপর তো বাকিটা ইতিহাস। এত জনপ্রিয়তা হয়েছিল ওই চরিত্রটি যে আমাকে এই সিরিয়ালটা শেষ থেকে শুরু, মানে একেবারে শেষ পর্যন্ত করতে হয়েছিল। প্রায় 10 বছর সিরিয়ালটা চলেছিল, 3000 এপিসোড, কয়েকটা কম। তার আগে কালার্স বন্ধ করে দিল। এইভাবে এই চরিত্রটা আমি পেয়েছিলাম। এর আগে আমি কি করেছি? এর আগে আমি অনেক অনেক সিরিয়ালে কাজ করেছি। এই মুহূর্তে এতদিন আগের ঘটনা আমার সব মনে নেই, তবে মৃন্ময় চক্রবর্তীর একটি বকুল কথা বলে তার নাম মনে পড়লো, সেটাই বললাম, সেটাতে করেছি। এছাড়াও দূরদর্শনে তো প্রচুর কাজ করেছি। জন্মভূমিতে করেছি, তারপরে দূরদর্শনে রঙ্গব্যঙ্গ রঙ্গ তামাশা বলে কতগুলো হতো, সেগুলো তো প্রচুর প্রচুর কাজ হয়েছে। তো যাই হোক, বোমাখ্যাপা চলাকালীন আমি বেশ কিছু সিরিয়াল অফার পেয়েছিলাম, কিন্তু আমি করতে পারিনি এই কারণে যে বোমাখ্যাপাতে মাসে প্রায় 22-23 দিন থাকতো, তো ফলে এমন ডেট ক্লাস হতো যে আমি বাইরে করতে পারতাম না। কয়েক জায়গায় করবার চেষ্টা করেও আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। তবে তার মধ্যে সানন্দা টিভি বলে একটি চ্যানেল এসেছিল, তাতে নদের নিমাইতে একটা দারুণ সুন্দর চরিত্র আমি করেছি। সেই চ্যানেলটা হঠাৎ করে উঠে গেল। খুব পপুলার একটা মানে কথা ছিল, উফ কি কষ্ট, এটা কে বলে দিয়েছে? এটা টুটু সিং, উনি পরিচালক, উনি ক্যামেরাম্যান, উনি স্ক্রিপ্টে লিখে দিয়েছেন। বলাটা আমার মতো করে আমি বলেছি। আর টুটু সিনহা আমার বিশেষ করে অনেক যারা দেখেছেন জানেন যে সাহেবের সাথে যে সিনগুলো সব টুটু সিনহা নিজে লিখতেন। পরবর্তীকালে রিতম লিখেছে, রিতম ঘোষাল। আপনারা জানেন যে হয়তো এই কয়েক মাস আগে ও মারা গেছে, এটা খুব দুঃখের ঘটনা। এবং আমার চরিত্রটা যে নানান সেট দিয়ে ও তৈরি করেছিল, কত রকম সেট ছিল এই চরিত্রে। আমি পরবর্তীকালে অনেক সিরিয়াল করেছি, কিন্তু এই রকম মানে বর্ণময় একটা চরিত্র ভাবা যায়, এবং সে অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না। বোমাখ্যাপার শুটিংয়ে তো আনন্দর মুহূর্তের কোনো অভাব ছিল না। আমরা আনন্দ করতে করতেই কাজ করতাম। আমরা মেকআপ করে, যেমন মেকআপ রুমে গল্প করে আনন্দ করতাম, আবার গিয়েও ওখানে শটেও আনন্দ করতাম। তো আনন্দের মুহূর্ত বলতে আলাদা করে যখন কোনো ভালো সিন হতো,
আমার মনে আছে একটা সিন, ইউটিউবে আপনারা সিনটা হয়তো দেখেওছেন, বদিদা এবং কৃষ্ণ সাথে টানা 10 মিনিটের সিন ছিল এবং এক্সট্রা শটে হয়েছে। আমাদের বলে দেয়নি টুটু সিনহা যে কখন থামবেন, গোটাটাই বগলের ছাতা নিয়ে আমার এন্ট্রি ছিল এবং টানা 10 মিনিট ধরে ওই শটটা হয়েছিল এবং শটটা শেষ হওয়ার পরে সবাই মিলে হাততালি দিচ্ছে এবং এতে কী আনন্দ হয়েছিল আমার ভাবা যায় না। এইরকম আনন্দের মুহূর্ত অনেক হয়েছে। আর আমার এই কমেডি সিনে করতে করতে ক্যামেরাম্যান থেকে বাকি টেকনিশিয়ানরা হো করে এসে উঠেছে এবং সেটাও আমার কম মজা লাগেনি। এরকম আনন্দের মুহূর্ত প্রচুর আছে। এছাড়া আমার ওই একটা সিন ছিল পরের দিকে গলায় দড়ি দেওয়ার সিন, সেটা সত্যি ওই ওই এপিসোডগুলো যে গেছে, যে পায়ে বিস্কুট রেখে আমাকে দিয়ে সেটা মুখ দিয়ে তোলা, এই থেকে পরপর প্রচণ্ড গ্লানি এবং আত্মহত্যা করতে যাচ্ছি, এই সিনটা অসাধারণ আমার মানে অভিজ্ঞতা। এবং সত্যি যেমন ভালো অরিন্দম গাঙ্গুলি যেমন ভালো অভিনয় করেছে সেই রকমই সিনটা লেখা হয়েছে, খুব আনন্দ পেয়েছি ওই সিনটা। আর বামার চরিত্রে তো আসলে এই 10 বছরে 3 জন করেছে, এটি বাচ্চা ছেলে, বেশ কিছুদিন কাজ করেছে, কয়েক বছর, এবং অসাধারণ অভিনয় করেছিল সে। তারপরে সৌরভ সাহা, তারপরে লাস্ট 6-7 বছর অরিন্দম গাঙ্গুলি। সকলের সাথেই দারুণ কাজের সময়, দারুণ অভিজ্ঞতা, আমার দারুণ মজার গল্প করতে করতে এবং আনন্দ করতে করতে কাজ করেছি। আর অরিন্দম তো মাটির মানুষ, ভীষণ ভালো ব্যবহার, সকলের সাথে কথা গল্প করতে করতে আমরা কাজ করতাম। আর মনুদার সাথে আমার অভিজ্ঞতা কাজের, তা মনুদা এমন একটা মানুষ, ও যেখানে যাবে সবাইকে জমিয়ে রাখে, সে মেকআপ রুম হোক আর ফ্লোর হোক, দারুণ দারুণ মজার কথা। অভিনয় যেমন ভালো করতেন তেমনি কথাও বলতেন ভালো, ভীষণ মজা ভীষণ আনন্দের মধ্যে দিয়ে আমাদের কাটত মনুদার সাথে। যদিও শেষের দিকে শরীরটা বেশ খারাপ হয়ে যাওয়ার ফলে মনুদার কাজটা করতে পারে। এছাড়া বাকি যারা ছিল সকলের সাথে সত্যি, অরিন্দম গাঙ্গুলির সাথে তো বললামই, দীর্ঘক্ষণ প্রায় পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল অরিন্দমের সাথে, এখনও আমার যোগাযোগ আছে, এখনও মাঝে মাঝে ফোন আর হোয়াটসঅ্যাপ তো আছে। গদায়ের চরিত্রে দেবাশিস সাহা দীর্ঘদিন কাজ করেছে একসাথে, ভীষণ ভালো ছেলে, ভালো মানুষ, আমার সাথে তো বন্ধুত্বই আছে, আমার বাড়িতেও আসে মাঝে মাঝে, আমিও গেছি ওর বাড়িতে, খুব ভালো লেগেছে। এছাড়া চাঁদু চক্রবর্তী, চাঁদুদার সাথেও তো দীর্ঘদিন আমাদের মেকআপ রুম শেয়ার করেছি, ফ্লোর শেয়ার করেছি, সবাই ভালো, সত্যি ভালো মানুষ। চাঁদুদার শরীরটা খুব ভালো নেই, তো চাঁদুদা তো কলকাতায় এলে দেখা করতে বলেছি আমি একবার, না চাঁদুদা থাকে তো বর্ধমানে, বেশ দূর সিঙ্গুরের কাছে। এছাড়া সবার সাথেই এখনও কথা হয়, দুর্গা চক্রবর্তী, নগেন পান্ডা যে করেছে, সকলের সাথে আমার কথা হয়। দেবাই মানে যে ওই গণেশ কাকা, সরোজ মানে যে ওই মানে ওর যে সর্বানন্দের বাড়িতে যে সবসময় থাকতো, সকলের সাথে কথা হয়। সর্বানন্দের ভূমিকা ছিল মানুষদা, তার সাথেও কথা হয়। মোটামুটি সেই পুরনো সার্কেলটাকে আমরা ভুলতে পারিনি, কারণ 10 বছর ধরে যারা টানা কাজ করেছে একসাথে, একটা বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল, একে অপরের বাড়ির অনুষ্ঠানে আমরা যেতাম, সুতরাং হয় এগুলো তো থাকে। সুদীপ চক্রবর্তী এত ভালো একজন মানুষ, সাহিত্য শিল্পপ্রেমী মানুষ, খুব কম দেখা যায়, মন থেকে ভালোবাসে। তো যাই হোক,
একটা অদ্ভুত ঘটনার মাধ্যমে ওর সাথে আমার যোগাযোগ। ওর পরিবারের সবাই দীর্ঘ 10 বছর ধরে ইটিভি এবং কালার্স বাংলায় সাধক বামা খ্যাপা এই সিরিয়ালটি দেখতো, মানে ডেডিকেটেডলি দেখতো, পুজো করার মতো। ছোটবেলা থেকেই এটা ঘটেছে। আর 10 বছর বাদে ওর সঙ্গে আমার আলাপ। 2016-তে ওটা শেষ হয়েছিল, আর 2025-এর শেষের দিকে হঠাৎ একটা ফেসবুক মেসেঞ্জারে ও রিকোয়েস্ট করে। আসলে ও অনেকের কাছে সাধক বামা খ্যাপার যারা কাজ করেছেন, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে যোগাযোগ করার নানান সূত্র খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাই। তো এই মেসেঞ্জারে অনুরোধ করায় আমি একটু অবাক হয়ে যাই যে 10 বছর আগে শেষ হয়ে যায় একটা সিরিয়াল, এখনও একটা পরিবার আমাকে জানতে চাইছে, আমাকে দেখতে চাইছে। তাহলে হ্যাঁ, চলে এসো। আমি তখন টেকনিশিয়ানসে একটি সিরিয়ালে কাজ করছি, তো যথারীতি ও যেমন সময় মতো ঠিক এসে হাজির হল, এবং হাজির হয়ে বলল যে স্যার, আমার বাবা আপনার প্রচণ্ড ভক্ত, এবং বিশেষ করে বাবার অনুরোধে আজকে দেখেন আপনার সঙ্গে দেখা করতে আসা। আর বাবা আপনার জন্য যখনই শুনেছে যে আমি আপনার কাছে আসছি, একটা উপহার কিনে নিয়েছে, আপনাকে কিন্তু এটা নিতে হবে স্যার, নইলে বাবা খুব কষ্ট পাবে। আমি অভিভূত হই, একটা উপহার বাবা পাঠিয়েছে, আমি নেবো না কেন? আর এটা একজন দর্শকের কাছ থেকে 10 বছর বাদে এটা পাওয়া আমার কাছে একটা বড় পুরস্কারের চেয়েও বেশি। তো আমার হাতে একটা রূপোর পেন তুলে দিয়েছে। এইভাবে ওর সাথে পরিচয়। আশা করি সব কটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। পরবর্তীকালে আরও যদি কিছু কারো মনে প্রশ্ন জাগে, তো নিশ্চয়ই আমি তার উত্তর দেব। সবাই ভালো থাকবেন, শিল্পীদের পাশে থাকবেন, অভিনেতাদের পাশে থাকবেন। নমস্কার।